আমরা এখানে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, তারপরে আরএফইডি যৌথভাবে সেমিনার করেছিলাম এবং নির্বাচন বিশেষজ্ঞ যারা অংশীজন যারা নির্বাচন কাভার করেন তাদের বক্তব্য নিয়ে আমরা একটা সুপারিশ তৈরি করেছি যে এই ক্ষেত্রে সংশোধন হওয়া উচিত। আমাদের এই সেমিনারগুলোতে সহযোগিতা করেছিল বিবিসি মিডিয়া অ্যাকশন। তো আমরা একটা সুপারিশমালা তৈরি করেছিলাম যে এই জায়গায় অসঙ্গতি আছে, এগুলো সংশোধন করলে ভালোভাবে নির্বাচন কাভার করা যাবে এবং জনগণের যে জানার যে আগ্রহ, যে প্রত্যাশা, সেটি পূরণ হবে। তো সেগুলো নিয়েই আমরা প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেছি সিএসি মহোদয়ের সাথে। সেখানে আমাদের ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান জনাব রেজানুল হক রাজা ভাই তুলে ধরেছেন এবং আমাদের সুপারিশমালাগুলো তার হাতে আমরা তুলে দিয়েছি। সে বেশ কয়েকটি সংশোধনীর প্রস্তাব করেছি আমরা। রাজা ভাই সেগুলো আপনাদেরকে বলছেন। আচ্ছা, প্রথমত মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আপনারা মনের মধ্যে এরকম কোনো সন্দেহ রাখবেন না যে সাংবাদিকদের বিরুদ্ধে কমিশন। তিনি বলেছেন কমিশন পুরোপুরি সাংবাদিকদের পক্ষে আছে এবং সাংবাদিকরা যাতে প্রফেশনালি ইলেকশনটা কাভার করতে পারেন সেজন্য যা করণীয় সেটা আমরা সেই অবস্থানটা আমাদের সেরকম। তো আমরা ইতিমধ্যেই আচরণবিধি বা নীতিমালা যেটা হয়েছে সাংবাদিকদের ব্যাপারে, সেটার যেখানে সমস্যা আছে আমাদের কাজ করার ক্ষেত্রে সেটা আমরা তো মেনশন করেছি ওনাকে এবং কাগজটাও দিয়েছি। উনি আমাদের সঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উনিও ছিলেন। তারা বলেছেন যে তারা এটা বিবেচনা করবেন এবং এটার মধ্যে তারা এক্সামিন করবেন এবং প্রয়োজনীয় এখানে পরিবর্তন আনবেন। আমরা বিশেষ করে উল্লেখ করেছি যে নির্বাচন কেন্দ্রে ঢোকার পরে প্রিজাইডিং অফিসারকে অবহিত করার একটা কথা বলা আছে, তারপরে আমরা কাজ শুরু করতে পারবো। আমরা বলেছি আমরা আইডি কার্ড বা পরিচয়পত্র পাওয়ার পরে কেন প্রিজাইডিং অফিসারকে অবহিত করতে হবে? এটা তো একটা আমাদের জন্য এক ধরনের বাধার মতো আমরা মনে করি। তো তারা এটা বলেছেন যে এইটা জিনিসটা তারা দেখবেন। এবং আরেকটা আমরা বলেছি যে কেন্দ্রে 10 মিনিট বেশি থাকা যাবে না কেন্দ্রে বা কক্ষে, ভোট কক্ষে। তারা বলছিলেন যে কখনো কোনো কেন্দ্রের কোনো কক্ষের মানে খুব ছোট থাকে, বেশি লোক অ্যাকোমোডেট করা যায় না, সেই কারণে এটা করতে হয়েছে। তার মানে এই না, তিনি বলছেন যে যদি এরকম কোনো পরিস্থিতি হয় একেবারে যে তো একটা টাইম দেওয়া উচিত যাতে আমরা বেশিক্ষণ ওখানে আমরা মানে না থাকি, সেটা নিরুৎসাহিত করার জন্য টাইমটা দেওয়া হয়েছে। মানে আমরা যেটা বুঝেছি যে এটা তারা একদম ঘড়ি ধরে 10 মিনিট এরকমভাবে মিন করছেন না। এবং আমরা আলোচনা এটাও মনে করেছি যে না, ওনারা অনেকখানি আন্তরিক, আমাদের কাজের ক্ষেত্রে সহযোগিতা করতে কমিশনও আন্তরিক এবং কমিশন মনে করে যে সিসি ক্যামেরা না থাকলেও সাংবাদিক ক্যামেরা যদি থাকে সেটা তাদের জন্য হেল্পফুল হবে। তো আমরা সব মিলিয়ে আশ্বস্ত এবং আমরা আশা করছি যে কমিশন আমাদের যে সুপারিশমালা আমরা দিয়েছি সংশোধনীতে সেটা তারা বিবেচনা করবেন এবং আমরা এক্ষেত্রে ইতিবাচক কিছু দেখতে পাবো। এটা আমাদের এই সংশোধনীর মধ্যে ভোট কেন্দ্রের ভিতরে করা যাবে, সংশোধনীতে আছে। কেন্দ্র থেকে তো করাই যাবে, ভোট কক্ষ থেকে করা যাবে না, এটা তারা বলছে। আমার মনে হয় যে ধরেন যদি স্বাভাবিক সময় থাকে তাহলে আমাদের তো সরাসরি সম্প্রচার আমরা না করলেও পারি কক্ষ থেকে। আমাদেরও কিন্তু একটু দায়িত্বশীল হওয়া দরকার। আমরা যাতে এমন কোনো কিছু না করি যাতে ভোট গ্রহণ প্রক্রিয়াটা কার্যক্রমটা নষ্ট হয়। কিন্তু যদি কোনো অনিয়ম থাকে, কোনো কেন্দ্র দখলের ব্যাপার থাকে, জাল ভোটের ব্যাপার থাকে বা কোনো পক্ষ যদি কোনো একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনি কোনো নিয়ম কার্যকর হবে বলে আমার মনে হয় না। তখন আমাদের যেভাবে আমাদের দায়িত্ব পালন করার দরকার আমরা সেটা করতে পারবো, সেটাও আমরা কমিশনকে বলেছি। আর দেখেন কোনো সমস্যা তৈরি হলে কিন্তু এই সমস্ত নীতিমালার মধ্যে কিন্তু অনেক সময় আমাদের পক্ষে থাকা সম্ভব হবে না। আমরা বলেছি কারণ এটাকে তো ইলেকশন কাভার করার জন্যই আমাদের এই নীতিমালা, তাই না? তো সেটা যদি এর আগে আমরা না পাই তাহলে তো আমাদের লাভ হচ্ছে না। আমরা এটাও বলেছি দেখেন এটা পুরোপুরি হুবহু আগের কমিশনের যে নীতিমালাটা দিয়েছিল সেটারই জাস্ট ফটোকপি, আর কিছু না। এটা তো হতে পারে না, কারণ এখন পরিস্থিতি চেঞ্জ হয়েছে। তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমার মনে হয় যে একটু পরে যখন সচিব সাহেব আসবেন তখন আপনারা এই বিষয়টা ওনার কাছে একটু জানতে চাইতে